নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা মাশরুমের রেসিপি। এইরকম মাশরুমের রেসিপি কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা ভাত সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মাশরুম নিয়ে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি হালকা নুন দিয়ে গরম জলে। তারপরে এইরকমভাবে কেটে নিয়েছি। বড়গুলো 4 টুকরো আর ছোটোগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে একটু বেশ নেড়ে চেড়ে নেব ফোড়নটা, জিরে ফোড়নটা। তারপরে এইদিকে একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট করে কেটে রেখেছি। তবে পেঁয়াজটা এটাতে একটু বেশিই লাগে, সেই জন্য ছোট হলে 2টো দিতে হবে, আর খুব বড় হলে একটা দিলেও হবে। পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এরপরে এর মধ্যে আমি 1 চামচের মতো রসুন গ্রেট করে রেখেছি, সেটা দিলাম। তার সাথে কাঁচা লঙ্কাটাও গ্রেট করে রেখেছি, সেটাও দিলাম। বা খুব ছোট ছোট করে যদি গ্রেট না করো তাহলে কিন্তু খুব ভালো করে থেতো করে দিলেও হবে। তবে এটা পেস্ট করে না দিলেই ভালো, তাহলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গ্রেট করে বা থেতো করে দিলে। রসুনটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। এরপরে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। কতটা আমার মাশরুম আছে সেই আন্দাজ করে নুন দিলাম। 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম, আর 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ আমি দেখো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা খুব বেশি রকম যে মশলা দিয়ে বানাচ্ছি তা না, কিন্তু খুব কম মশলাতেই রান্নাটা হয়ে যাবে। এরপর আমি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে কিন্তু বারবার বলছি, মশলার থেকে পেঁয়াজটা একটু বেশি লাগে এই রান্নাতে। দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে নেব, কেন কি এটা আমি গুঁড়ো মশলাতে বানাচ্ছি। তোমরা তো মাশরুম নানা রকমভাবে অনেক রকম বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো। এটা এমনি শুধু যদি বাচ্চাদের দাও তাও খেতে ভীষণ ভালো, আর যারা ডায়েটে থাকো তাদের জন্যও ভীষণভাবে ভালো। তারপরে দেখো মশলাটা আমার কষা অনেকটা হয়ে গেছে। এরপরে আমি 1 চামচের মতো কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে বেশ নাড়ি চাড়িয়ে নেব। নাড়ি চাড়িয়ে নেবার পরে একটা বড় সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটাও কিন্তু বড় সাইজের দিতে হবে একটা গোটা, আর ছোট হলে 2টো দিতে হবে। গ্রেট করে দিয়ে দেওয়ার পর টমেটোটাকেও বেশ ভালো করে একটুখানি মশলার সাথে ভেজে নেব বা কষিয়ে নেব। এটা যেহেতু আমি একটু শুকনো শুকনো বানাচ্ছি, বা এটা শুধু মুখেও খাওয়া যায়, সন্ধেবেলাতে তোমরা বাচ্চাদিকেও দিয়ে দিতে পারো। এইরকম মটর মাশরুমের রেসিপি আবার রুটি পরোটার সাথে ডিনারও তোমরা করে নিতে পারো। টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ওইদিকে যে মাশরুমগুলো আমি ভালো করে ধুয়ে চিপে নিংড়ে রেখেছি সেটা আমি দিলাম। মাশরুম থেকে কিন্তু একদম জল সব সময়তেই বের হয়, সেই জন্য খুব ভালো করে চিপে আমি জলটা নিংড়ে রেখেছিলাম। মাশরুমটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ মাশরুমটাকেও কষিয়ে নেব। দেখো অতটা মাশরুম ভাজতে ভাজতে আমার কতটা কমে গেছে, মাশরুমটাতে জল বের হচ্ছে, আর সমানে কিন্তু ওই জলেই কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি 1 বাটির মতো মটরশুঁটি দিয়ে দিলাম, একদম কচি মটরশুঁটি। এটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে।
সেই জন্য এটাকে মাশরুমের একটুখানি পরেই দিলাম। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ একটুখানি চালিয়ে নেবো আমি বা ভেজে নেবো। দেখো মটরশুঁটিটা দিয়েও ভাজা হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেম করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখো কতটা জল মাশরুম থেকে বেরিয়েছে। কিন্তু জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু সমানে কিন্তু এটাকে আমি ভেজে যাব। এটা একটু শুকনো শুকনোই বানাচ্ছি আমি। তোমরা যদি চাও তো এটা গ্রেভি যদি বানাতে চাও তাহলে একটু হালকা গরম জল এর মধ্যে দিয়ে দিতে পারো। আর এইরকম রেসিপি কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। মাঝে মধ্যে যে কোনো জিনিসই একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে কিন্তু তার স্বাদটা বেড়ে যায় আর খেতে প্রত্যেকেই পছন্দ করে। দেখো জলটা শুকানোর জন্য আমি সমানে কিন্তু এটাকে আমি ভেজে যাচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো এরপরে এটা আমার হয়ে গেছে। নামাবার কিছুক্ষণ আগে আমি 1 চামচের মতো গরম মশলা এটাতে ছড়িয়ে দিলাম। গরম মশলার পরে আমি কিছুটা এটাতে ধনেপাতাও দিয়ে দিলাম। দুটো আমি একসাথে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে এটাকেও আরও একটুখানি ভাজা ভাজা করে নেব। তাহলে এই মাশরুমের তরকারিতে ধনেপাতা বা গরম মশলার যে একটা গন্ধ, মিষ্টি গন্ধ সেটা চলে আসবে। আর এটাতে টেস্টটাও ভীষণ বেড়ে যায় ধনেপাতাতে। এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো। এটাও কোনো দারচিনি, শুধু দারচিনি দেওয়া আছে, এলাচ বা লং দিয়ে বানাইনি আমি। দারচিনি আছে, গোলমরিচ আছে, তার সাথে একটুখানি গোটা জিরে আছে যেটা রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর একদম শুকনো শুকনো তরকারিটা আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটু শুকনো শুকনো বানাবো, কারণ কি এটা লুচি বা পরোটার জন্য আমি এটা বানিয়েছি। তোমরা যদি চাও তো এটা একটুখানি গ্রেভিও করে নিতে পারো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরে।